তোমরা যারা বিটিভি পরীক্ষা দিচ্ছ কালকে তাদের জন্য অবশ্যই কিছু ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখতে হবে। যেমন মাইক্রোসফট অফিসের 5টা অ্যাপসের নাম মনে রাখতে হবে, ঠিক আছে? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক। তারপরে সার্চ ইঞ্জিন গুগল, মজিলা, অপেরা, ইটস, বিং। তারপরে আউটপুট ডিভাইস, মনিটর, প্রিন্টার, স্পিকার, প্রজেক্টর অ্যান্ড হেডফোন। ইনপুট ডিভাইস কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, ওয়েবক্যাম অ্যান্ড স্ক্যান। দেন ইনপুট ডিভাইস, ওকে। 1 টিবি মানে টেরাবাইট। 1 টেরাবাইট কত আসতেছে, কত জিবি আসতে পারে? হ্যাঁ, 1024 জিবি। 1 টেরাবাইট 1024 জিবি। 1024 জিবিতে 1 টেরাবাইট। 1 জিবি সমান কত এমবি? 1 জিবি সমান কত এমবি? 1 জিবি সমান 1024 MB। MS পাওয়ার পয়েন্ট is a presentation software. বলতে পারো what is MS PowerPoint? MS PowerPoint is a presentation software. Okay, MS Word, MS Word এর কাট, কপি, পেস্ট, কিবোর্ড শর্টকাট কমান্ড। কাট মানে কন্ট্রোল এক্স, কপি মানে কন্ট্রোল সি, পেস্ট মানে কন্ট্রোল ভি। Okay, MS Access is a database program. What is MS Access? Access is a database program. Decimal 28 converted it binary. Binary তে কনভার্ট করা, এই যে 2 দিয়ে ভাগ করে করে আমি তো শিখাইছি, তাই না? এটা করে নিবা। র্যাম এবং রোমের ডিফারেন্ট। র্যাম হচ্ছে টেম্পোরারি আর রোম হচ্ছে পার্মানেন্টলি। এক কথায় পেজ সেটআপের শর্টকাট কিবোর্ড কমান্ড অল্ট প্লাস পি, পরে এস প্লাস পি। ওকে, হোয়াট ইজ এ ফাইল অ্যান্ড হোয়াট ইজ ফোল্ডার? ফাইল কাকে বলে? হ্যাঁ, যেখানে ওই যে ডাটা রাখা হয়, যেটাতে তথ্য উপাত্ত নিয়ে আমরা একটা ফাইল তৈরি করি। আর ফোল্ডার কি? যে তথ্যগুলো যেখানে রাখা হয় সেটা হলো ফোল্ডার। মাইক্রোসফট অফিস এন্ড মাইক্রোসফট অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য কি? মাইক্রোসফট অফিস হচ্ছে যেগুলো এমএস, এই যে এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে আউটলুক, অ্যাক্সেস আছে না, এগুলোর জন্য আলাদা অ্যাপ্লিকেশন। আর অপারেটিং সিস্টেম হলো গিয়ে একটা বিশাল বড়, যেমন অপারেটিং হলো উইন্ডোজ 10, উইন্ডোজ 7 আছে না, পুরো অপারেটিং সিস্টেম তো সিস্টেমই চলে না। অপারেটিং সিস্টেমের মাধ্যমে মাইক্রোসফট অফিস চালনা করা হয়, ঠিক আছে? তারপরে হচ্ছে হোয়াট ইজ ওআইপি? ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল। এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ডিএনএস ডোমেইন নেম সার্ভার। এইচটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। বিসিসি ব্লাইন্ড কার্বন কপি। তারপরে সিসি মানে কার্বন কপি। আচ্ছা, A4 সাইজ, এটা হচ্ছে গিয়া এ লিখবা, তারপরে 4। A4 সাইজের পেপারের সাইজ কত? ঠিক আছে, A4 পেপার সাইজ এটুকু লিখলেই হবে। অর্থাৎ আমি যে এখানে 15টা প্রশ্ন দিচ্ছি, 15টা জিনিস দিলাম, একেবারে মুখস্থ করে ইন্টারনেট থেকে ভালো করে ভালো জ্ঞান নিয়ে নিবা এই কটা, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট এই যে যেগুলি দিলাম, একেবারে মনের মধ্যে থাকতে হবে। বিকজ আমি এটা দিছি কারণ হলো এগুলির ভিতর থেকে ভাইবা জিজ্ঞেস করবে, এক। আর এগুলির ভিতর থেকে প্রশ্ন আসবে, এগুলির ভিতর থেকে লিখিত প্রশ্ন আসবে। এগুলির ভিতরে এই জিনিসগুলি না জানলে, এই জিনিসগুলো একেবারে বেসিক লেভেলের, হ্যাঁ, বেসিক লেভেলের কাজ, এগুলি যদি না জানো তাহলে মনে করবো কিছুই জানো না। তার মানে এগুলি জানতেই হবে, ঠিক আছে? মাইক্রোসফট অফিসের আন্ডারে অ্যাপসের নাম জানতে হবে, সার্চ ইঞ্জিন জানতে হবে, আউটপুট ডিভাইস জানতে হবে, ইনপুট ডিভাইস জানতে হবে, 1 টেরাবাইট কত এটা জানতে হবে, তারপরে 1 জিবি কত এমবি জানতে হবে, পাওয়ার পয়েন্ট ইজ এ প্রেজেন্টেশন সফটওয়্যার এটা জানতে হবে, এমএস ওয়ার্ড কার্ড কপি এগুলো কিবোর্ড শর্টকাট জানতে হবে, এমএস এক্সেস ইজ এ ডাটাবেস প্রোগ্রাম। এমএস এক্সেস কি? খালি কইবা ডাটাবেস প্রোগ্রাম, ফিনিশ। আবার আরেকটা আছে আউটলুক, যদি জিজ্ঞেস করে ইমেল আদান প্রদান করা, ইন্টারনাল ইমেল আদান প্রদান করা, আউটলুক, এগুলি জিজ্ঞেস করবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।